কেপ ভার্দে পারলে বাংলাদেশ কেন পারবে না? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। বিশ্বকাপে যদি 5 লাখ জনসংখ্যার একটা দেশ বিশ্বকাপ খেলতে পারে, তারা নকআউট পর্বে উঠতে পারে, আর্জেন্টিনার মতো একটা দলকে পানি খাওয়াইতে পারে, সেইখানে বাংলাদেশে তো 18 থেকে 20 কোটি মানুষের বসবাস, সেইখানে বাংলাদেশ কেন পারতেছে না? যেখানে কেপ ভার্দের মতো একটা দেশ, আমি যেটা বললাম 5 লক্ষ মানুষ মাত্র, সেইখানে সেই দেশটা বিশ্বকাপ খেলতেছে 2026 বিশ্বকাপ, এবং তারা নকআউট পর্বে একটা ম্যাচও হারে নাই। আজকে রাউন্ড অফ 32-তে এসে একটা ম্যাচ হারছে আর্জেন্টিনার বিপক্ষে, তারা বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে, সেটা বড় কথা না। আমার কথা হলো বাংলাদেশ কেন পারে না? বাংলাদেশ কেন পারে না? 18 থেকে 20 কোটি মানুষ নিয়ে তারা কি করতেছে? কেপ ভার্দে থেকে আমাদের দেশের অবস্থা ভালো, অর্থনৈতিক অবস্থা ভালো, সব দিক দিয়ে ভালো, তাহলে আমরা কেন পারতেছি না? আমরা কেন পারতেছি না? আপনাদের কাছে কোনো জবাব আছে? আপনারা বলতে পারবেন আমরা কেন পারতেছি না? এই যে সিন্ডিকেট, আমার কাছে মনে হয় বর্তমানে সিন্ডিকেটের যে বিষয়টা আছে সেটা এরকম একটা নাই। আমি যেটা বুঝতেছি, বর্তমানে সিন্ডিকেটের যে সমস্যাটা সেটা নাই, কিন্তু এতদিন পর্যন্ত বাংলাদেশের ফুটবলে যে সিন্ডিকেটগুলো ছিল তারা বাংলাদেশের ফুটবলটাকে ধ্বংস করে গেছে। তারা যদি 5 থেকে 10 বছরের একটা পরিকল্পনা করতো, বর্তমানে যে পরিকল্পনা মাফিক চলতেছে, তাহলে অবশ্যই বাংলাদেশ বিশ্বকাপ খেলতো। আজকে যদি বাংলাদেশের 5 থেকে 7 বছর আগে থেকে যদি হামজা চৌধুরীদের মতো যে প্রবাসী ফুটবলাররা আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করা হইতো, তাদেরকে নিয়ে যদি টিম করা হইতো, আজকে অবশ্যই বাংলাদেশ হয়তো বা বিশ্বকাপে থাকতো বলে আমার যেটা মনে করি। কিন্তু ওই যে সিন্ডিকেট, সবাই সবার ছেলেরে, মেয়েরে, ভাইরে, বোনরে আইনা সেরা টিমে ঢুকাইবে, ওইখান থেকে মাল পাবে, এই হইলো চিন্তা ভাবনা। চিন্তা করে দেখেন আমরা কতটা পিছিয়ে গেছি। 5 লক্ষ জনগণের একটা দেশ, সেই দেশ বিশ্বকাপ খেলে, আর আমাদের 18 থেকে 20 কোটি মানুষ আমরা বিশ্বকাপ খেলতে পারি না। মানে মানে এই কষ্টটা আপনারা কোথায় রাখবেন বলেন? একটা জিনিস চিন্তা করে দেখলাম আর কি, আমি আর্জেন্টিনার ম্যাচটা দেখলাম, কেপ ভার্দের যে প্রশংসা হচ্ছে, সবাই যেভাবে তাদেরকে আসলে প্রশংসা করতেছে, তো এই বিষয়গুলো দেখে আসলে আমি দেখলাম যে তাদের মাত্র 5 লক্ষ মানুষ, জনসংখ্যা 5 লক্ষ, সেই দেশটা বিশ্বকাপে এসে খেলতেছে। চিন্তা করে দেখছেন? আর আমরা এত এত মানুষ, আমরা বিশ্বকাপে যাইতে পারি না। ভাই কেন যাইতে পারি না? টাকা পয়সার অভাব আছে আমাদের? ফুটবলারদের অভাব আছে? কোনো কিছুর অভাব আছে? কোনো কিছুর অভাব নাই। অভাব আছে কি? ইচ্ছার। আমাদের ইচ্ছাই ছিল না এতদিন, আমরা ইচ্ছাই করি নাই, আমরা সিন্ডিকেট করছি, নিজেদের পকেট ভারী করছি, নিজেদের মালামাল করছি, এই চলছে, এই ছিল অবস্থা। তো বর্তমানে একটা আশার আলো দেখতেছি, যেভাবে প্রবাসী ফুটবলারদেরকে বাংলাদেশে আনা হচ্ছে, তাদেরকে টিমে নেওয়া হচ্ছে, যেভাবে দলটাকে গোছানো হচ্ছে, ইনশাল্লাহ 2030 বা 2034 এর ভিতরে হয়তো বা, যদি আমরা আমাদের কপালে থাকে, আল্লাহ যদি আমাদের উপর সহায় হয়, আমরা হয়তো বা বিশ্বকাপ আসরে যাইতে পারি। তবে একটা চিন্তা বা একটা প্রশ্ন আমার মনে এটা থেকেই যাবে, যে 5 লক্ষ জনগণের একটা দেশ, কেপ ভার্দে, সেই দেশটা বিশ্বকাপে এসে খেলতেছে, আর আমরা 18 থেকে 20 কোটি মানুষ আমরা বিশ্বকাপে খেলতে পারতেছি না। যদিও কেপ ভার্দের চাইতে আমাদের ফুটবল ইতিহাস আরও শক্তিশালী। আমরা আজ থেকে 20 বছর 25 বছর আগে যদি ফুটবলের কথা চিন্তা করি, আমাদের যেই ঘোড়া ছিল শক্তিশালী, সেটা কিন্তু কেপ ভার্দের ছিল না হয়তো, আমি যেটা মনে করি। সেখান থেকে আমরা কতটা পিছনে চলে গেছি র্যাঙ্কিংয়ে, আমাদের অবস্থান কোথায় চিন্তা করে দেখেন। আর কেপ ভার্দে 5 লক্ষ জনগণের একটা দেশ, তারা বিশ্বকাপ খেলতেছে। তো এই জন্য আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আসলে কিসের কারণে, কিসের অভাবে আমাদের আজকে এই অবস্থা? কেন আমরা বিশ্বকাপে যাইতে পারি নাই? কেপ ভার্দে যদি 5 লক্ষ জনগণের দেশ হয়ে বিশ্বকাপে যাইতে পারে, তাহলে আমরা কেন 18 লক্ষ 20 লক্ষ মানুষের দেশ হয়ে বিশ্বকাপে যেতে পারি নাই? এই প্রশ্নটা আমি আপনাদেরকে রাখলাম। আমার এই প্রশ্নটা আপনাদেরকে রাখলাম। আপনারা অবশ্যই কমেন্ট বক্স উত্তর দিয়ে যাবেন এবং ভিডিওটা এত শেয়ার করবেন, যাতে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ দেখতে পারে, তারা তাদের মতামতটা দিতে পারে যে আসলে কিসের কারণে আমরা এখন পর্যন্ত বিশ্বকাপে যাইতে পারি নাই। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।